চোপড়ার দাসপাড়া হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে বাজার ও সংলগ্ন এলাকা পরিক্রমা। ব্যাপক উৎসাহে সামিল বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজয় উল্লাসে মেতেছে বিজেপি। সেই আবহে শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া অঞ্চলে বিজেপির উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এদিন মিছিলটি শুরু হয় দাসপাড়া হাইস্কুল মাঠ থেকে। সেখান থেকে দাসপাড়া বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি শেষ হয়। মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। হাতে দলীয় পতাকা এবং মুখে জয় শ্রীরাম স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ডিজের তালে তালে উৎসবের আবহে এগিয়ে চলে মিছিল। অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও উদ্দীপনায় এলাকা জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। সাধারণ মানুষের মধ্যেও এদিন ব্যাপক আগ্রহ ও উৎসাহ চোখে পড়ে। মিছিল চলাকালীন বিভিন্ন গান বাজিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকেও কটাক্ষ করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। তবে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই কর্মসূচি সম্পন্ন হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। সেই ঐতিহাসিক জয়ের আনন্দ ভাগ করে নিতে এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতেই এই বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। যে 15 বছর মানুষ যে অন্ধকারে ছিল, যে হামিদুর রহমান যে একটা জঙ্গল রাজ করে রেখেছিল চোপড়া ব্লক জুড়ে, সেই জঙ্গল রাজ থেকে এখন মানুষ মুক্তি পেয়েছে। খালি চোপড়া ব্লক নয়, পশ্চিমবঙ্গ জুড়ে যে ধর্ষণ, মার্ডার, যে সন্ত্রাস, যেভাবে টিএমসি সরকার, এই মমতা ব্যানার্জি সরকার মা মাটির নাড়া দিয়ে মানুষকে খুন করে, নারীরা ধর্ষণের তার বিচার পায় না, সেখান থেকে এখন মুক্তি পেয়েছে। সরাসরি পশ্চিমবঙ্গ জুড়ে যে জঙ্গলরাজ ছিল, সেই জঙ্গলরাজ থেকে মানুষ এবার মুক্তি পেয়েছে। তাই মানুষের যে একটা উৎসাহ, যে আবেগ, তা আজকে চোপড়া ব্লক জুড়ে জায়গায় জায়গায় বিজয় মিছিল করছে। মানুষ এখন খুশিতে আত্মহারা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গার লোক যারা আগে বিজেপি করতো না, তারাও উঠে আসতেছে বিজেপির বিভিন্ন মিছিলে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, যারা পুরনো কর্মী ছিল তারা এখন তারা বিজেপি ছবি লাগাচ্ছে, কি বলবেন? দেখুন, যারা পুরনো দিনে বিজেপি করেছে, যারা টিএমসির ছত্রছায়ায় পালিত হয়নি, তারা করতে পারে দল, তাদের তো দলের মানা নেই। কিন্তু যারা যে রাতের অন্ধকারে যে আবির মেঘে গেরুয়া, যে টিএমসি নামক দল থেকে এসে যে বিজেপির পরিচয় দিয়ে কোথায় সন্ত্রাস করবে, তাদের জায়গা একমাত্র জেলে। আপনার মাধ্যমে আমি বলছি, কিভাবে পরিচিত করবেন যে এরা বিজেপি করছে, এরা টিএমসি করছে? দেখুন, আমাদের কাছে আইডেন্টিফাই করার জন্য রাস্তা রয়েছে। এই যে আমাদের পুরনো কর্মী যারা রয়েছে, বুথে বুথে বুথ সভাপতিরা রয়েছে, মাদার কমিটি রয়েছে, তারাই নির্বাচিত করবে কে আসল পার্টি বিজেপি করেছে, কে টিএমসি করেছে। তারাই, যারা মন্ডল প্রেসিডেন্ট আছে, তারাই নির্বাচন করবেন। 2016, 2018, 19, 2021, 2024 এই যে আপনাদের কর্মীদের উপরে যে আক্রমণ হয়েছে, সেই বিষয়ে আপনারা কি স্টেপ নিচ্ছেন? দেখুন, যে আমাদের কর্মীরা যেগুলো বাড়ি ছাড়া হয়েছে, তাদের মধ্যে অনেকজনকে আমরা বাড়িতে ফিরিয়ে এনেছি। এবং কি এই যে মমতা ব্যানার্জির যে গুন্ডা, এই গুন্ডারা অনেক টয়লেট, বাথরুম পর্যন্ত দখল করে পড়েছিল, সেগুলো আমরা হসপিটালে সেদিনকে একটা খালি করেছি। এবং কি আরও যেখানে যেখানে জমি, ভূমাফিয়ারা জমি কবজা করে রাখছে, মালিক থেকে শুরু করে সাধারণ মানুষের, সেখান থেকেও আমরা দখলদারি মুক্ত করব। কারণ হচ্ছে এটা হচ্ছে একবারে প্রশাসনিক কাজ। প্রশাসনের মতো কাজ করছে এবং যারা সারেন্ডার করছে, যারা ভালো হওয়ার চেষ্টা করছে, ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত। কারণ হচ্ছে ওরা চেষ্টা করছে, নিজেরাই সারেন্ডার হচ্ছে, ভয়ে ওরা যা পাপ করেছে নিজেরাই বুঝতে পারতেছে এখন কতটা পাপ করেছে। এর চেয়ে আর বেশি কি বলবো আমরা। এখনো চোপড়ার দাপটটা নেতা জিয়াউল হক মানে পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে উনি দাপটের নেতা না, কারণ হচ্ছে ওয়ান্টেড ক্রিমিনাল, পরিষ্কার কথা। ওনার যদি ফাইল খোঁজেন আপনারা, বহু ফাইল আছে, ঠিকাদারি থেকে শুরু করে যুব কল্যাণের ক্লাব থেকে শুরু করে ফাইল খুঁজে পাচ্ছে। সে তার আমলে সে ফাইলগুলোকে হয়তো কোথাও লুকিয়ে রেখেছে, সেটা ভালো করে ও জানে কোথায় আছে ফাইল। তাকে ধরলেই সব ফাইল বেরিয়ে আসবে। যে কোর্টে গিয়েছিল সারেন্ডার হওয়ার জন্য, পুলিশ তাকে গ্রেপ্তার করতেও চাইছিল, কিন্তু যেহেতু কোর্টে নিজে সারেন্ডার দিয়েছে, সেহেতু পুলিশ তাকে কোর্ট থেকে গ্রেপ্তার করতে পারেনি। যেই কেসগুলো আছে, জনগণকে, সাধারণ জনগণকে বলবো, আপনাদের কাছে যদি দরখাস্ত বা কেস নাম্বারগুলি থাকে, সেগুলো প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রশাসনকে দেওয়ার ব্যবস্থা করুন। এবং জিয়ালবাবু যদি অপরাধ করে থাকে, উচিত যেন বিচারটা হয় জনসাধারণের জন্য, সেটা লক্ষ্য রাখবো। জায়গায় জায়গায় বিজয় মিছিল হচ্ছে, কি বলবেন? এটা তো আনন্দের বিজয় মিছিলটা আর কি। কারণ হচ্ছে যে বিগত শাসক দল তৃণমূল যে অত্যাচারিত করেছে যে সমস্ত মানুষদের, 15টা বছর যেভাবে
নিপীড়িত হয়েছে এদের হাতে। তো আজকে 15 বছর পর এরা স্বাধীন পেল, তো আনন্দ তো করবেই। দাসপাড়া অঞ্চলের 2018 একটা মার্ডার কেসের ঘটনায় অশোক রায় সহ কংগ্রেসের বেশ কয়েকজন সিপিএম গত পরশুদিন সারেন্ডার করেছেন, কী বলবেন? এইগুলো হচ্ছে সাব জুডিস কেস, কারণ হচ্ছে দেখছে সরকার এবং ম্যাজিস্ট্রেটরা দেখছে, তদন্ত পূর্বক যদি কোনো কিছু পায় সাজা অবশ্যই হবে। দেখুন, এই পরিবর্তনটা তো অনেক আগেই হওয়া দরকার ছিল। কেন কি টিএমসি সরকার যেভাবে জুলুম করছে মানে পাবলিকদের এবং বিজেপি কর্মীদের, এই মানে পরিবর্তনটা অনেক আগে হওয়া দরকার ছিল, কিন্তু আমাদের পশ্চিমবাংলার পাবলিক বুঝেনি। এইবার বুঝাতে আমরা যতটা আশাবাদী ছিলাম তার চেয়ে অনেক বেশি পশ্চিমবাংলাবাসী আমাদের আসন দিয়ে সরকার বানিয়ে দিয়েছে। এতে আমরা ভীষণ খুশি। ওই খুশিতেই আজকে আমাদের বিশাল দাসপাড়া অঞ্চলে একটা বিজয় মিছিল হলো। যে এই খুশির পরিকল্পনা আপনাদেরকে দেখাতে পারবো না, যদি বুকটা ছিঁড়ে দেখাতে পারতাম হনুমানের মতন, তাহলে আপনারা বুঝতেন যে কতটা আমরা খুশি এই পরিবর্তনে। এর বিকল্প নেই। বিগত দিনে ইলেকশন যেটা ইলেকশন হয়েছে তৃণমূল সরকার আসার পরে চোপড়া অত্যাচারিত, চোপড়া খুন খারাপি হয়ে থাকতো, এখন কি চাচ্ছেন? এখন আমরা সুশাসন চাচ্ছি। আমি থানাতেও বলে দিয়েছি, যত ক্রিমিনাল আছে সবাইকে ধরেন। যদি কেউ স্যালেন্ডার না করে, ধরতে গিয়ে যদি আপনাদের মানে ইনকাউন্টার করতে হয়, আপনারা ইনকাউন্টার করুন, কিন্তু কাউকে ছাড়া যাবে না। আমরা সন্ত্রাসমুক্ত একটা পশ্চিমবাংলা চাই। সেই আশা নিয়েই আজকে আমরা 207টা আসন পেয়ে পশ্চিমবাংলায় সরকার করছি। কেন করছি? পাবলিক পরিবর্তন চেয়েছে, উন্নয়ন চেয়েছে, এবং সবচেয়ে বড় শান্তি। যে উত্তরপ্রদেশে যে শান্তিটা আমাদের যোগী আদিত্যনাথজি এনেছেন, কি রাত 2টোর সময়ও মহিলারা ঘুরতে পারবে, সেই শান্তিটা আমরা পশ্চিমবাংলায় চাই এবং চোপড়ায়ও চাই। এর জন্য যদি পুলিশকে ইনকাউন্টারও করতে হয়, পুলিশকে ফিরিয়ে দেওয়া হয়েছে, পুলিশ ইনকাউন্টারও করুক। আর যত চোর গুন্ডা ক্রিমিনাল আছে, এখনও সময় আছে, তোমরা স্যালেন্ডার করো। পরে কিন্তু যখন ইনকাউন্টার হবে তার বাবা মা কিছু বলতে পারবে না কেন ইনকাউন্টার হলো। কেন কি আমরা স্বচ্ছ পরিবেশ চাই। চোপড়া এবং দাসপাড়াবাসীর উদ্দেশ্যে এটাই বলবো কি আপনারা ভয়ভীত হবেন না। এখন সরকার আমাদের প্রশাসন সুন্দর কাজ করতেছে, সব ক্রিমিনালদের অ্যারেস্ট করতেছে এবং ভয়তে ক্রিমিনালগুলো কিছু কিছু স্যালেন্ডারও করতেছে। তো এই জন্য আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এবং আপনাদের মাধ্যমে আরেকটা বার্তা দিব চোপড়াবাসীকে, কি যারা যারা এই ঘরের টাকা দিয়েছেন তারা ওই মেম্বার ওদের কাছে রিটার্ন চান, নাহলে থানায় গিয়ে কেস করুন। আপনাদের টাকা আমরা উঠাই দিব। আমরা দুর্নীতির বিরুদ্ধে কাজ করব, এটাই আমার বলার আছে।